হ্যালো এভরিওয়ান, মামুন বলছি পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমরা গত পর্বে কম্প্যারিজন অপারেটরস নিয়ে আলোচনা করছি। সো আজকে আমরা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। ইনক্রিমেন্টের অর্থ যদি আমরা চিন্তা করি, ইনক্রিমেন্ট অর্থ হচ্ছে বৃদ্ধি করা, মানে বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিমেন্ট হচ্ছে কমে যাওয়া। এরকম দুইটা অপারেটর হচ্ছে, একটা ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস, আর ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস। ইনক্রিমেন্ট অপারেটরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা পোস্ট ইনক্রিমেন্ট। যেমন প্লাস প্লাস এক্স এর দ্বারা বোঝাচ্ছে যে এক্সের সঙ্গে এক বৃদ্ধি হবে, মানে এক্সের সঙ্গে এক যোগ হবে। আর এক্স প্লাস প্লাস এটাও বোঝাচ্ছে যে এক্সের সঙ্গে এক যোগ হবে, কিন্তু জাস্ট দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সেইটা হচ্ছে আমি যদি প্রি ইনক্রিমেন্ট দিই, প্লাস প্লাস এক্স দিই, তাহলে ইনক্রিমেন্ট বাই ওয়ান অ্যান্ড দেন রিটার্ন এক্স, মানে এক ইনক্রিমেন্ট হবে এবং এক্সকে রিটার্ন করবে। আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে ইনক্রিমেন্ট রিটার্ন এক্স দেন ইনক্রিমেন্ট এক্স বাই ওয়ান, মানে আগের যে ভ্যালুটা ছিল এক্সের সেইটা রিটার্ন করবে, করে তারপর এক বৃদ্ধি পাবে। মানে এক্সকে যখন আমরা পরবর্তীতে ব্যবহার করব তখন আমরা এই যে ইনক্রিমেন্টকৃত ভ্যালুটা পাবো। কিন্তু আগে যদি প্রি ইনক্রিমেন্ট ব্যবহার করি তাহলে আগে ভ্যালুর মানটা বৃদ্ধি পাবে, তারপর মানটা সে আমাদেরকে রিটার্ন করবে। প্রি ডিক্রিমেন্ট সেম অ্যাজ, আগে সে এক মাইনাস করবে দেন মানটা রিটার্ন করবে। পোস্ট ডিক্রিমেন্ট হচ্ছে আগে সে মানটা রিটার্ন করবে, রিটার্ন করে সে এক ডিক্রিমেন্ট করে দেবে। তো আমরা যখন প্রোগ্রামিক্যালি প্র্যাকটিক্যাল ইউজ করলে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। বিষয়টা অনেক ইন্টারেস্টিং এবং লুপিং বা বিভিন্ন ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ইউজ করতে হয় আমাদের। তো চলে যাই আমরা এখানে একটা নতুন ফাইল নেই কল্ড ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট ডট পিএসপি। এগুলোতে আন্ডারস্কোর দিয়ে দিই তাহলে সুবিধা হবে। ওকে, আমরা এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। গুড। পিএসপি আমরা যদি একটা ভেরিয়েবল নেই, সাপোজ ভেরিয়েবল নিলাম এক্স ইকুয়াল দিলাম হচ্ছে 10, একটা ও ভেরিয়েবল নিলাম ওয়াই ইকুয়াল দিলাম 10। এখন যদি আমি এক্স প্লাস প্লাস করি, এক্স প্লাস প্লাস সি আউট এক্স দেই, ইকো এক্স। এখন আমাদের এক্সের মান এখানে হলো 10, আমরা এখানে ইউজ করলাম এক্স প্লাস প্লাস, মানে এক্সের মানকে এক ইনক্রিমেন্ট করলাম, তাহলে আমাদের ফাইনাল আউটপুট হবে 11, কারণ এক্সের সঙ্গে আমরা এক যোগ করলাম। দেখি তাই হয় কি না। ডট পিএসপি আর আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করছি, আন্ডারস্কোর অ্যান্ড আন্ডারস্কোর। ওকে, সরি অবজেক্ট নট ফাউন্ড। তো আমরা এখানে ক্লিক করে একবারে নিয়ে আসি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। দেখুন আমাদের এখানে আউটপুট কিন্তু 11 শো। এটা আসলে আমাদের 11 শো করছে, এর কারণ হচ্ছে আমরা এখানে যখন একটু দেখি, আমরা এক্সের মান 10 ইউজ করছি এবং দেন এক্স প্লাস প্লাস ব্যবহার করছি, মানে কি এক্সের সঙ্গে এক বৃদ্ধি করছি। তো এইভাবে আমরা এক্সকে এক বৃদ্ধি করতে পারি। আমরা আবার পোস্ট ইনক্রিমেন্টও ব্যবহার করতে পারি, না প্রি ইনক্রিমেন্ট আমরা ব্যবহার করলাম, পোস্ট ইনক্রিমেন্ট এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। তো এটার আউটপুট দেখি সেম অ্যাজ, দুইটার আউটপুটেই একই আসলো। তো আমরা পোস্ট ইনক্রিমেন্ট ব্যবহার করলাম, সেইটাতেও যে আউটপুট পেলাম, প্রি ইনক্রিমেন্ট ব্যবহার করলাম সেইটাতেও একই আউটপুট পেলাম। তাহলে আমার মানে ব্যবহার করার প্রয়োজনটা কি, এরকম প্রশ্ন আসতেই পারে। কারণ দুইটা যদি একই কাজ করে তাহলে কেন ব্যবহার করবো, আমি যে কোনো একটা ব্যবহার করলেই হতো, কিন্তু দুইটার কেন আসলো? আসলে এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা এখন বুঝাচ্ছি। সেটা হচ্ছে যদি আমরা আউটপুটটা ইকোটা এখানেই করি, আবার নতুন না করে জাস্ট এখানেই আউটপুট করি, ইকো ইকো, তাহলে দেখুন আমাদের আউটপুট শো করছে 11, জাস্ট ওকে ফাইন। এখন যদি আমি এই পাশে দিই তাহলে আউটপুট কত শো করে, দেন আউটপুট 10 শো করছে 10।
তাহলে দুইটা যদি একই কাজ করে তাহলে একই জিনিস করলাম ইকো করলাম, আগে পোস্ট ইনক্রিমেন্ট দিলাম পরবর্তীতে প্রি ইনক্রিমেন্ট দিলাম, কিন্তু পার্থক্য চলে আসতেছে। যদি আমি আবার এই স্টেটমেন্টের পরে এখানে ইকো করি, ইকো এক্স করি, ইকো এক্স, এখানে আমরা একটা লাইন ব্রেক ইউজ করি, ওকে এটা তো একটা ইউজ করে দিই। ওকে দেখুন এখন কিন্তু 11 শো করছে, তো আমি এইটাই প্রিন্ট করলাম কিন্তু এইটাও প্রিন্ট করলাম, এক্সেই প্রিন্ট করলাম, কিন্তু দুইটাতে আলাদা আসতেছে। এর মূলত কাজটি হচ্ছে দেখুন, মানে এই বিষয়টা মানে ক্লিয়ারলি কনসেপ্ট ধারণা থাকতে হবে, কারণ তাছাড়া মানে ইউজ করতে সমস্যা হবে। যেমন আগে যদি আমরা পোস্ট ইনক্রিমেন্ট ব্যবহার করি, মানে আগে প্লাস প্লাস করি, সেই কাজ হচ্ছে এইটুকু একটা কাজ করবে, এই পুরোটাই মিলে একটা কাজ করবে, তাই না? যদি আমরা আগে ইনক্রিমেন্ট ব্যবহার করি, মানে প্লাস প্লাস এক্স ব্যবহার করি, সে আগে প্লাস যোগ করবে, যোগ করে সে মানটা ইকোকে দিয়ে দেবে। যে ইকো একটা আসলে ফাংশন যে কী কারণে যদি আমরা এখানে ব্যবহার করি, দেখুন আমরা এখানে যদি ব্র্যাকেট ব্যবহার করি তাহলে ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যায় যে এটা আসলে একটা ফাংশন। দেখুন আউটপুট কিন্তু আসছে, জাস্ট এখানে ফাংশনে ব্র্যাকেট দিলেও দিতে পারি, না দিলেও নেই, সমস্যা নেই, ব্র্যাকেট না দিয়েও কাজ করতে পারি। তো এটা একটা ফাংশন, কিন্তু এইখানে যে কাজটা হচ্ছে এই স্টেটমেন্টটা কাজ করবে যদি আমরা প্রি ইনক্রিমেন্ট ইউজ করি, তাহলে এক বৃদ্ধি করে তারপর আউটপুটটা শো করবে। আর যদি আমরা পোস্ট ইনক্রিমেন্ট ব্যবহার করি তাহলে মানে আগে এক যোগ করে আউটপুট শো করবে। আর যদি পোস্ট ইনক্রিমেন্ট মানে পরবর্তীতে প্লাস দেই তাহলে আগে মানটা রিটার্ন করবে, যে এক্সের আগে যে মানটা ছিল সেটা রিটার্ন করে সে পরবর্তীর জন্য এক বৃদ্ধি করে রেখে দেবে, যে পরবর্তীতে সে এই বৃদ্ধিকৃত মানটা নিয়ে কাজ করতে পারবে। ওকে আমরা এটা একটা প্রিন্ট আর একটা দিই, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা দেই যদি প্রি ইনক্রিমেন্ট, এটা দিলাম হচ্ছে প্লাস প্লাস ওয়াই। দেখুন দুইটাই ওকে, সামথিং রং, হোয়াট ইজ রং, ও সরি, এই যে দুইটাকে আমরা এখানে ডট চিহ্ন দিইনি, কনকেটেনেশন অপারেটর, এই অপারেটর নিয়ে আমরা এই অপারেটর সিরিজেই আলোচনা করব আবার। দেখুন পোস্ট ইনক্রিমেন্ট 10, প্রি ইনক্রিমেন্ট 11, তো এইটা আমরা ডিক্রিমেন্ট নিয়ে আলোচনা করি। তো ডিক্রিমেন্ট নেওয়ার জন্য আর দুটো অপারেটর নেই, আর দুটো ভ্যালু নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এ ইকুয়াল 10, একই ভ্যালু ব্যবহার করছি তাতে বুঝতে সুবিধা হয়। বি ইকুয়াল 10, অ্যাসাইন 10, আসলে ইকুয়াল না তো অ্যাসাইন। ওকে যদি আমরা এখন ডিক্রিমেন্ট ব্যবহার করি, জাস্ট এইটাকে কপি করে দেই, CRE DE ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট মানে মাইনাস মাইনাস, আর প্রি ডিক্রিমেন্ট মাইনাস মাইনাস। তাহলে দেখুন এক্ষেত্রে কী হবে, আগে এক্সের মান রিটার্ন করবে, মানে এক্স না তো আমরা এ বি দেই, এখানে এ অ্যান্ড এখানে পি। দেখুন তাহলে কি হবে, আগে সে এর মানটা রিটার্ন করবে, মানে আগে 10 আউটপুট দেবে, আউটপুট দেওয়ার পর পরবর্তীতে ব্যবহারের জন্য এক কমায় রাখবে, মানে 9 হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কী হবে, আগে কমে যাবে, মানে এর মানটা আগে কমে যাবে, 9 হয়ে যাবে, তারপর আউটপুটের জন্য সে রিটার্ন করবে। তাহলে এটার জন্য আমরা 10ই পাবো, এখানে 9 পাবো, দেখি হয় কিনা তাই। ওকে এভরিথিং ওকে। তো আমরা আজকে জানলাম পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে সুবিধা হবে। যেমন আপনি চেষ্টা করবেন যে আপনি পান কিনা, যেমন একটা স্টেটমেন্ট আমি লিখি এখানে, সাপোজ এইখানেই লিখি, এখানে আই এক্স প্লাস প্লাস, তারপরে লিখলাম প্লাস প্লাস এক্স, সি আউট, সরি আমি জাস্ট সি প্লাস প্লাসে সি আউট চলে আসে, ইকো
এক্স এক্স প্লাস প্লাস। তাহলে এটা কি হবে, আপনি এরকম কিছু স্টেটমেন্ট তৈরি করে আপনি নিজেই চেষ্টা করতে, নিজেই ট্রাই করবেন যে এর আউটপুটটা আসলেই কি আসবে। তাহলে যদি আপনি এভাবে ভালোভাবে ট্রাই করতে পারেন তাহলে দেখবেন যে অনেক বুঝে ফেলেছেন। তাহলে এটার দ্বারা বোঝাচ্ছে কি হচ্ছে, সে এক্সের সাথে এক যোগ করে রিটার্ন করলো, এই স্টেটমেন্ট শেষ, মানে পরবর্তীতে আমি এক্সের সঙ্গে এক বেশি পাবো। তো ভালো পেলাম, মানে এখানে 11 পেলাম, তাহলে এই এক্সের মান হচ্ছে 11, তার সঙ্গে এক যোগ হচ্ছে, মানে যোগ করে রিটার্ন করছে, যা করলাম পেলাম। তাহলে 11 12 হচ্ছে, 12 এই জায়গায় কি হচ্ছে 12 রিটার্ন করে এক, তারপর সে বৃদ্ধি করবে, তাহলে আমরা ফাইনালি আউটপুট কিন্তু 12 পাবো। দেখুন আমরা 12 পাচ্ছি এইখানে, জাস্ট এখানে একটা ব্রেক ব্যবহার করলে হতো, ওকে ব্যবহার না, তো আমরা দেই একটা ব্রেক। আমরা যদি প্লাস প্লাস দিই এখন তাহলে কি হবে, তাহলে এখান পর্যন্ত 12 ছিল, এখানে 12 আসবে, 12-এর সাথে একজন, মানে 13 আমরা পেয়ে যাব। দেখুন 13 পাই কিনা, 13 পেয়ে গেলাম। তো এইরকম কিছু স্টেটমেন্ট তৈরি করে আপনি নিজে নিজেই, মানে প্রোগ্রামে গেলে না দেখে আগে নিজে নিজেই বলবেন যে এটার আউটপুট এইটা হচ্ছে, তাহলে যদি ফাইনালি আপনার আউটপুটের সঙ্গে এবং প্রোগ্রামে গেলে আউটপুট যদি দুইটা মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার মানে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। সো আজ এ পর্যন্তই। কোনো প্রবলেম হলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।